أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায় আল্লাহ প্রদত্ত পাওয়া ক্ষমতায় আকাশ এবং ভূমির মাঝখানে বাতাসের উপর উড়ে বেড়াতেন। একবার তিনি গভীর সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। তিনি সমুদ্রের বাতাসের কারণে বিশাল ঢেউ উঠতে দেখছিলেন, আর তা দেখে তিনি বাতাসকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। তার নির্দেশে বাতাস থেমে যায়। এরপর তিনি তার সঙ্গী জিনেদের সমুদ্রের তলদেশ দেখার জন্য পানিতে ডুব দেওয়ার আদেশ করলেন। জিনেরা ডুব দিয়ে সমুদ্রের তলদেশে একটি শুভ্র মুক্তার ছোট্ট ঘর পেল, যে ঘরের কোনো দরজা ছিল না, কিন্তু সেই ঘরটি দেখতে খুবই সুন্দর এবং সুশোভিত ছিল। জিনেরা এই সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবহিত করলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে সেই ঘরটি তুলে আনবার আদেশ করলেন। ঘরটি তোলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া প্রার্থনা করলেন। এর ফলে ঘরটি ফেটে গেল এবং ঘরটির একটি দরজা উন্মুক্ত হলো। তিনি অবাকের সাথে দেখলেন ঘরটিতে একটি সুদর্শন যুবক সেজদারত অবস্থায় আছেন। তিনি এটি দেখে অনেক বেশি আশ্চর্য হলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি মানুষ নাকি কোনো জিন? ছেলেটি উত্তরে বলল, আমি মানুষ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন তার কাছে জানতে চাইলেন, কিসের বদৌলতে তুমি এই রকম মর্যাদা লাভ করেছ? তখন উত্তরে সেই যুবক ছেলেটি বলল, পিতামাতার সঙ্গে সৎ আচরণের ফলে আমাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছেলেটির কাছে বিস্তারিত জানতে চাইলেন। উত্তরে ছেলেটি বললেন, আমার বৃদ্ধা মা চলাফেরা করতে পারতেন না, তাই আমি ওনাকে আমার পিঠে করে বহন করতাম, আর এতে তিনি আমার উপর খুব খুশি হতেন এবং আমার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তাকে তুমি সৌভাগ্য দান করো, তুমি তার উপরে রাজি এবং খুশি হয়ে যাও। আমার মৃত্যুর পরে তার আবাস স্থান তুমি এমন কোনো স্থানে বানাও যা ভূপৃষ্ঠেও নয় আবার আকাশেও নয়। এরপর আমার বৃদ্ধা মায়ের মৃত্যুর পর আমি সর্বহারা হয়ে সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াতাম। এরপর একবার আমি সেখানে একটি সুন্দর শুভ্র মুক্তোর ঘর দেখতে পেলাম। আমি যখন সেই ঘরটির কাছে গেলাম তখন সেই ঘরটি খুলে গেল। ঘরটি খোলা দেখে আমি কৌতূহলের বশে ঘরটিতে প্রবেশ করলাম। আল্লাহর কুদরতে সেই ঘরের দরজাটি বন্ধ হয়ে গেল। তাই আমি ঠিক জানি না আমি ভূপৃষ্ঠে না কি শূন্যে। মহান আল্লাহ তাআলা তার অভ্যন্তরেও আমাকে রিজিক দান করতেন। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তার অভ্যন্তরেও কিভাবে তোমার নিকটে রিজিক আসে? ছেলেটি তখন উত্তরে জানালেন, যখন আমি ক্ষুধার্ত হই তখন ওই পাথর থেকে একটি গাছ বের হয়, আর সেই গাছের ফল থেকে দুধের চেয়েও শুভ্র, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয়ে আসে, আর আমি সেই পানি পান করি। আর যখন আমি তৃপ্তি অনুভব করি এবং যখন আমার ক্ষুধা পিপাসা মিটে যায় তখন তা অদৃশ্য হয়ে যায়। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার কাছে জানতে চাইলেন, সে এখানে কিভাবে দিন ও রাত্রির পার্থক্য বোঝে? ছেলেটি উত্তরে বললেন, যখন শুভে সাদিক হয় তখন ঘরটি শুভ্র আলোতে আলোকিত হয়ে যায় এবং যখন সূর্য অস্তরিত হয় তখন তা আঁধার হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মায়ের সেবা করার ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কতটা উচ্চ মর্যাদার অধিকারী করেছেন। আমরাও যদি আমাদের বাবা মায়ের সেবা করি তবে আশা করাই যায় যে মহান রব্বুল আলামিন ঠিক একইভাবে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকেও সম্মানিত করবেন। এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা সেটা আমি জানি না, এটি ইউটিউব থেকে সংগ্রহ করা।